আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, তার সাথে চাটনি। কারণ আজকে দিদিভাইদের নিরামিষ, তো ওই জন্য বলেছিলাম ডাল করতে। তো তারপরে বললো না, ফ্রাইড রাইস আর আলুর দমই করি। তো এখানে আমি দিদিভাই মিলে সব সবজি কাটছি। বিনস কেটেছি, দিদি গাজর কেটেছে, আর ওদিকে দিদি ফুলকপি কাটছে, আর কড়াইশুঁটিটা বাকি। হ্যাঁ, কড়াইশুঁটিটা আমি যে ছাড়িয়ে দেবো। আর আদা নিরামিষ তরকারি, তাই আদা। কড়াইশুঁটিটা আবার ছাড়াবো। জায়াম্বু বাজার থেকে নিয়ে এসছে এইসব, বাজারে গেছিল। কোথায় গেল? চলো পরে কথা বলছি। এই যে জায়াম্বু মাছ ধরেছে, ওই যে দুখানা চিতল দিয়ে গেল এসে। চিতল মাছ। আর এখানে আমার কাটা প্রায় কমপ্লিট, সব কাটা হয়ে গেছে, শুধু এই আদাটা ছাড়িয়ে দিলেই হয়ে যায়। তারপরে জায়গাটা গুছিয়ে পরিষ্কার করে নেবো। আর আমাদের ছোট্ট মনু, দেখি এদিকে আয়, ছাগল ছানাটাকে নিয়ে। একটা ছাগল ছানা পেয়েছে, তাকে সারাক্ষণ ধরে শুধু চটকাবে, জানো না। এই বাইরে বাইরে, এই দেখো ছাগল ছানাটাকে ছাড়বেই না, সারাক্ষণ একে নিয়ে চটকাবে। ওই ছেড়ে দিলেই ও দৌড়াবে। ছেড়ে দে, ছাড় ছাড়, ছেড়ে দিলেই ও দৌড়াবে। না, দৌড়াচ্ছে না, ওই ঘাস খাবে। ছেড়ে দে ছেড়ে দে, ঘাসটা খা। যখনই প্যাডেলটা ঘোরাতে যাচ্ছি তখনই উল্টে পড়ে যাচ্ছি। একবার পড়েছি এই করে। বাবা যেও না, এদিকে আসো। শিখতে তো হবে, এই দুজনে শিখবো। ঠিক আছে কয়েল, শিখাবি তো? পুকুরের মধ্যে চলে গেলে বাবা বাঁচাতে হবে, কিন্তু সাঁতার জানি না। দাদা আবার এদিকে ঘোরাতে হবে। আসলে মামির বডি ঘুরে যাচ্ছে সাইকেলে বসলে। ওটা হয়, ওটা তোরও হয়েছিল প্রথম প্রথম, সবারই হয়। এখন তো বুঝতে পারছি না ব্যাপারটা কিভাবে করতে হবে। বোনো ওগুলো রেখে গিয়ে আসো, এই কাকিগুলো বকা দেবে, পাত কাটিগুলো নিয়ে আসো। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, শেখো শেখো। আমিও যাবো শিখতে, ওই স্কুটি চালানো শিখবো। ওই যে জামাইবাবুকে বলেছে আমি তো পারবো না, আমি ব্রেক এদেরকে নিতে পারবো না, উনি পারবে যেহেতু লম্বা মানুষ। সাইকেল চালানো শিখতে পারিনি, স্কুটি শিখবো। আর আরেকজন একদম ডাইরেক্ট একদম স্কুটিতে চলে গেছে। না এই যে মা, তুই তো পারছিস, ঠিক আছে। আমি সাইকেল চালাতে পারি। আবার এই ছোট মানুষের সাথে, ছোট মা ছিল না, অনেক বছর আগের থেকে ছোট মা ছিল, একবার দুবার গেছিলাম। কিন্তু ওই তুমি একবার বসো। কোয়েল পারছে না, কোয়েলকে যদি ফেলে দিমি উল্টে। না তুমি এখানে চলে বসো, এই যে ফিশ 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 কি কি মাছ আছে বলো তো? এই দুটো চিতল মাছ, বড়টা হচ্ছে পাঙ্গাস মাছ, না ছোটটা হচ্ছে ওই ফলুই মাছ। ঠিক আছে, দিদিভাইদিকে রান্না বান্না করছে। এই হচ্ছে ফ্রাইড রাইসের ওই সবজিগুলো ভাজছে, আর এইখানটায় ভাজা হয়ে গেছে খানিকটা, আর এখানটায় ওই বিনস আর হচ্ছে গিয়ে ওই কড়াইশুঁটিগুলো ভাজছে। দেখো মাছ ছাড়াচ্ছে। ট্যাংরা, এটা পাঙ্গাস ট্যাংরা, আটা বড় শক্ত। কচিরাপ বাবা রে, स्ट्रॉ लेके आओ, स्ट्रॉ, काट पाती पात काटी।
যাও পাট কাটি নিয়ে আসো। বাগান দিয়ে আনতে কে বলেছে? এখানেই তো আছে, যাস না কিন্তু ভূত ধরে বাগানে গেলে। এখানেই তো আছে। কে আমি? হ্যাঁ। স্নান করে নিলাম, স্নান করে এই যে এতগুলো জামা কাপড় সব মেললাম, কারণ দিদিভাই দিকে কাজবাজ করছে, তো ওই জন্য জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখন যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আমের না মুকুলগুলো সে কেমন শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, মানে ওই হয় গাছ ভর্তি করে, তারপরে নাকি অর্ধেকের বেশি পড়ে যায়, মানে 4 ভাগের 1 ভাগ থাকে। এত পরিমাণে প্রত্যেকটা গাছে বলেছে যদি থাকে না মানে খেয়ে পারবে না, তারপরেও খেয়ে পারে না যত যে কটা থাকে। তো যাই হোক চলো নিচে যাই এবার। আর দিদিভাই বললো কলা পাতা পেরে নিতে, কলা পাতায় খেতে। তো কলা পাতা পাড়তে গেলে আমাকে ওই কোণার দিকে যেতে হবে। ও আচ্ছা, না এই গাছটা আছে, এই গাছটা আবার অনেকটা বড়, এটা দিয়ে পারতে পারবো না। পেছন দিকেও আছে, দেখি নিচে যাই দিদিভাই কি বলে। চলো, এদিকে সব কাজবাজ হয়ে গেছে, দুপুরে দিদিভাই রান্নাবান্না হয়ে গেছে, শুধু এখন খাবো। বিকেলবেলার প্ল্যান দেখি কি আছে। ওই যে কলা গাছ কাটতে গেলে, ওই পাতা কাটতে গেলে ওই জঙ্গলের মধ্যে ঢুকতে হবে এখন গিয়ে। আবার মাথা টাতাগুলো একটু আঁচড়ে নিই, মুখে কিছু মেখে নিই, মুখটা সে কেমন টান টান ধরে গেছে। আর এখানে এসে ওয়েদারটা বেশ ভালো লাগছে, আজকে শরীরটা একদম পুরো ফিট, একদম পারফেক্ট আছে। চারিদিকেই কলা গাছ আছে, ওই যে ওই জায়গাটায় আছে, ওই জায়গাটায় আছে, একটা থোড়ও হয়েছে মোচা, ওই দেখো একটা ছোট্ট মোচা, ছোট্ট না অনেক বড় একটা মোচা হয়েছে। আর ওইখানটায় রয়েছে কলা গাছ। তো দেখি যাই, নিচে যাই, চলো বালতিটা নিয়ে যাই একেবারে। হয়ে গেছে কাটা। আমার আরেকটা কাটো, এইটুকুনি থেকে কি হবে? না একটাতেই হয়ে যাবে, দুটো চল চল বাবা, ঠিক আছে চল। তোমার একটা এক গাদা কাটা লাগবে, কে ঘন্টা ধরে ডাল লাগে, একটু বেশি খাও। হ্যাঁ চলো। কেটে এনে বাগান থেকে দিদিভাই বললো যাও কেটে নিয়ে আসো, কেটে নিয়ে আসলাম, এনে এগুলোকে থালা সেপ দিচ্ছি। আর দিদিভাই দিকে সবাইকে ভাত বেড়ে দিচ্ছে এক এক করে, ভাত না ফ্রাইড রাইস। দেখো একটুখানি, এটা না মায়ের ওখানটায় দেখা, টেস্টি টেস্টি, কলা পাতায় খেলে টেস্টটা আরো বেড়ে যাবে। হ্যাঁ, দেখতেও ভালো লাগে আর সুন্দর লাগে বেশি। খাওয়া জ্যাঙ্গোটা কলা পাতা নিয়ে আছে, হ্যাঁ এটা ওইটার থেকেও খারাপ। হ্যাঁ, এই যে চাটনি, আলুর দম, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। আর দিদিভাই এখানে সবাইকে বেড়ে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে এক এক করে। না মিষ্টি আছে, বের করবো বনি? মিষ্টি হ্যাঁ। খেলে বের করে দাও। হ্যাঁ বের করে রাখো। মিষ্টি খাবি না তো? আজকে সুন্দর রান্না করেছি, কলা পাতায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছে। কালকে দেবো তোমার বাবা মায়ের, বুঝেছো? ওই পঞ্চম ব্যঞ্জন সাজিয়ে খাটের পরে। পঞ্চব্যঞ্জন কি গো, স্পেশাল খাবার স্পেশাল ভাবে সাজিয়ে দিয়েছে দিদি। এই দেখো, না রেস্টুরেন্টের মতো। আজকে আবার বেরিয়েছি দিদিভাইয়ের সাথে কেনাকাটা করতে আর ফুচকা খেতে। অনেকক্ষণ ধরে ফুচকার জন্য ওয়েট করছি, একটা আসে তো যাই আমরা আজকে তাকে পাওয়া যায়, পাওয়া যায় না কোথায়? হায় রে, কিছু দেখা যাচ্ছে না। এই মায়ের সাদা সাদা নাইটি রাত্রেবেলা যদি কেউ দেখেছে, না না ভূত বলবে তো, ভূত টুত বলে ভয় পাবে। দেখো
কি অবস্থা, একটা লাইট নেই। ওই কোয়েল এরা স্কুটি এই নিয়ে পাড়া সামনে ওই চলে আমার গেছে। শ্বশুর বাড়ির থেকে ওই মামা বাড়ি যেতে লাইট লাগবে, লোক লাগবে 2-3 জন। তারপরে আমাদের বাড়ির থেকে বড়দি বাড়ি যাচ্ছি, পাতের কাড়ি ধরাই নিয়ে যেতাম, পাতার কাড়ি লম্পই হতো না। এই ঘর আর ওই কি ঘর। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। দেখো জ্যামু পেছনে আসছে, কোয়েল সামনে স্কুটি নিয়ে চলে গেছে। আমরা মাঠে যাচ্ছি স্কুটি চালানো শিখতে। ভূতে ধরেছে সব, কিছু দেখা যাচ্ছে না। দেখো অন্ধকার তো। ওই যে স্কুটির আলো, ওই কোয়েল নামছে। এই সাবধানে, ও নিজেও পারে না ঠিক করে। এই দেখো মা স্কুটি চালাচ্ছে। গেল 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 গেল। আর যাচ্ছে না। হ্যাঁ এবার একটু পেরেছে, আস্তে আস্তে হবে। আবার কালকে আসবে, তাই হয়ে একদিনে কি হয়, একদিনে হয়। আমার হয়ে গেছে। তো তুই তো সাইকেল চালাতে পারিস, বেটা বলে একদিনে আমার হয়ে গেছে।